হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে চলেছো 2024 সালের গুপ্তিপাড়া জগন্নাথ দেবের সানযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সো ভ্লগটা কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো দেখো, ফার্স্টেই কিন্তু সুভদ্রাকে নিয়ে চলে গেল, এখন নিয়ে যাচ্ছে বলরামকে। আর এর আগেই কিন্তু মানে এই জগন্নাথ সুভদ্রাকে বলরামকে নিয়ে যাওয়ার আগে জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তার মধ্যেই কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানে স্নান করানোর জন্য। তো দেখো ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, তো কারণ বৃষ্টি হয়েছে, স্লিপ করছে সিঁড়িগুলো, ওখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে যেগুলো সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠতে হবে। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছেন ওই জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে, মানে লাগছে। আর আমি গত 3 বছর পর পর আসছি, আমার খুবই ভালো লাগছে। আর দেখো চলে এসছে আমাদের প্রভু জগন্নাথ। তোমরা অবশ্যই সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর যারা এই গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের সানযাত্রা দেখোনি তারা একদমই মন খারাপ করো না, কারণ আমার ভিডিওটাতে সব ডিটেলসে আছে, তোমরা দেখে নিও। আর যারা মানে এবছর আসনি, মিস করে গেছো, তাদেরকে বলবো নেক্সট বছর অবশ্যই আসবে, অবশ্যই দেখবে, একটা আলাদাই একটা অনুভূতি ফিল করবে। জায়গাটায় না আসলে তোমরা সেই জিনিসটা ফিল করতে পারবে না। তো দেখো সুন্দরভাবে কিন্তু সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল জগন্নাথকে। এখন হচ্ছে ওখানে সুন্দরভাবে বসাবে, তারপর কিছু রিচুয়ালস আছে ওখানে করবে। আর যেহেতু এখানে অনেক লোকজন হয়ে গেছে, তো তার জন্য এখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে। আর দেখো জগন্নাথ দেবের কত ভক্তরা এখানে এসে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। সো আমার খুবই ভালো লাগে, আমার মানে আমি গত 3 বছর ধরে আসছি, আগেই বললাম আমার খুবই ভালো লাগে, খুব মানে খুবই। সো দেখো আমি তো খুবই ভালো, মানে আমার তো ভালো লাগছে। তো দেখো এখানে কিন্তু অনেক জনাই আছে, এখানে আবার তিলকও দিচ্ছিল, আই থিঙ্ক তোমরা দেখেছো কিনা জানি না। আর এত গরম পড়েছিল যেটা ধারণার বাইরে। প্রভু চেয়েছেন যে বৃষ্টি হোক, তাই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে তার প্রভুর ভক্তদের কিন্তু সব ঠান্ডা করে দিয়েছে। আমিও ভাবছিলাম যে যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু দাঁড়িয়ে ভালোভাবে দেখা যেত, বৃষ্টিতে ভেজা ভালো রোদ্দুরের ঘাম ঝরানোর থেকে। তো আমি এটাই মনে করি, তো আমি বৃষ্টিতে ভিজে ভিজেই দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। বারবার একটা কথাই বলছি, কারণ মন থেকে ভালো লেগেছে, তো তার জন্য বারবার একটা কথাই মন থেকে আসছে যে আমি বলি যে আমার ভালো লেগেছে, ভালো লেগেছে। আর ওই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ না, ওই ঘোড়ার মধ্যেই কিন্তু জল রয়েছে, যে জলগুলো দিয়ে কিন্তু স্নান করানো হবে। আর দেখো এখানে কিন্তু হরিনাম হচ্ছে, আই থিঙ্ক এখানে সকাল থেকেই হরিনাম হচ্ছে। আমি এসছি 11টার সময়, তো তখন থেকেই এসে দেখছি হরিনাম হচ্ছে। তো ওখানে সবাই নাচা গানা করছে। তো হরিনাম হলে হরে কৃষ্ণের একটা আলাদাই ভাইব থাকে। তো দেখো এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, আর ওর মাঝখানে কিন্তু কেউ যেতে পারবে না। যাই হোক, ওখানে কিন্তু শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের সানযাত্রা। কিছু রিচুয়ালস থাকে যেগুলো করতে হয় স্নান করানোর আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। তো সেই রিচুয়ালসগুলোই কিন্তু ওখানে কমপ্লিট করছে। আর এখানে কিন্তু এই যে তুলসী মণ্ডপ রয়েছে, সেই তুলসী মণ্ডপ ঘিরে এখানে যারা হরিনাম করে নেমে যায়, তো তোমরা আই থিঙ্ক সবাই জানো যে যারা হরিনাম করে নেমে যায়, তো তারা হচ্ছে তুলসী গাছ ঘুরে তারপরে নামে, তো তারা ওইভাবেই ঘুরছিল। তো আমার দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মাঝখানে সবাই ছাতা ধরেছে, আর ছাতার মাঝখানে আমি ক্যামেরা ধরেছি। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে ওখানে কিন্তু জল ঢালছিল। তো আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে কিন্তু খিচুড়ির প্রসাদ দেওয়া হয়েছিল, ভোগ। তো লাস্টে এই ভোগ খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আসতে পারোনি তারা একদমই মন খারাপ করো না, আমার ভিডিওটা দেখে মনটা ভালো করে নাও, আর নেক্সট বছর চেষ্টা করো আসার জন্য, ঠিক আছে? সো টাটা সবার রথের জন্য।